যারা গার্মেন্টসের সুইং সেকশনে সুপারভাইজার হিসেবে যোগদান করতে চাচ্ছেন কিন্তু একদম নতুন হওয়ার কারণে কিছুই জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন দেখে আসি কি থাকছে আমাদের আজকের ভিডিওতে। সুপারভাইজার কাকে বলে, সুপারভাইজারের কাজ কি, একজন আদর্শ সুইং সুপারভাইজার হতে হলে করণীয় কি, শিক্ষাগত যোগ্যতা, সুপারভাইজারের ভবিষ্যৎ কি, এইসব বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সুপারভাইজার কাকে বলে? একটি বড় বৃহত্তর প্রতিষ্ঠানের ছোট্ট একটি অংশকে পরিচালনা করাকেই সুপারভাইজার বলে। আমরা আজকে কথা বলবো গার্মেন্টসের সুইং সেকশনের সুপারভাইজার সম্পর্কে। গার্মেন্টসের সুইং সেকশনের সুপারভাইজারের কাজ হচ্ছে সুইং সেকশনের একটি লাইনকে পরিচালনা করা। একজন সুইং সুপারভাইজারকে সর্বপ্রথম মেশিনের লেআউট সম্পর্কে জানতে হবে এবং লেআউট অনুযায়ী লাইনের মেশিনগুলোকে সিরিয়াল করে সাজাতে হবে। যেমন লেআউট হচ্ছে কোন প্রসেসের পর কোন প্রসেসটা করতে হবে, সেই অনুযায়ী মেশিনগুলোকে সেট করে নিতে হবে। মানে আপনি যেমন একটি টি শার্ট গেঞ্জির ক্ষেত্রে প্রথমে শোল্ডার, তারপর নেক জয়েন্ট, তারপর হচ্ছে পাইপিং, এইরকম প্রতিটা মেশিনকে সিরিয়াল বাই সিরিয়াল রাখতে হবে যাতে একটি কাজের পর আরেকটি কাজ সহজেই করা যায়। প্রসেস অনুযায়ী পারফেক্ট অপারেটরকে মেশিনে বসাতে হবে। মানে আপনি যে সেট করলেন, যে লেআউট অনুযায়ী মেশিনগুলোকে সেট করলেন, ঠিক সেইভাবেই যে অপারেটরগুলো ভালো কাজ পারে এবং যে প্রসেসটা ভালো পারে, সেই প্রসেস অনুযায়ী ওই অপারেটরগুলোকেই সেই সব মেশিনে বসাতে হবে যাতে আপনি দ্রুত লেআউট বা প্রোডাকশন দ্রুত বের করতে পারেন। আপনার পরিচালনা করা লাইনে যদি কোথাও কোনো সুতা বা ফেব্রিক্সের প্রয়োজন হয় তাহলে সুপারভাইজারকে সেটির ব্যবস্থা করে দিতে হবে। যদি কখনো কোনো অপারেটরের দেখা গেল সুতা শেষ হয়ে গেল, তখন আপনাকে একটি সুতা এনে দিতে হবে। এবং যদি দেখেন যে কোনো বডি নেই তার মেশিনে, তাহলে বডির সাথে সাথেই পাশের মেশিন থেকে এনে তাকে কাজ করতে দিতে হবে। যদি লাইনে কখনো কাজ করতে করতে কারো মেশিনে কোনো সমস্যা দেখা দেয় বা হঠাৎ করে মেশিনটি নষ্ট হয়ে যায়, তাহলে সুপারভাইজারকেই মেকানিককে ডেকে আনতে হবে এবং মেকানিক ডেকে এনে মেশিনটিকে ঠিক করিয়ে নিতে হবে। এবং লাইনে কাজ চলাকালীন সময়ে কেউ কোনোভাবে কাজে ফাঁকি দিচ্ছে কিনা বা প্রোডাকশন ঠিক মতো হচ্ছে কিনা, অপারেটরদের লাইন টার্গেট ঠিক মতো হচ্ছে কিনা তার খোঁজখবর রাখতে হবে এবং কাজের তাগিদ দিতে হবে। এবং প্রতি ঘন্টার টার্গেট বা কত পিস করে কাজ করলো আপনার অপারেটর, সেটা হিসাব করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা ইনচার্জকে অবহিত করতে হবে। আপনি যদি একজন আদর্শবান বা আদর্শ সুপারভাইজার হতে চান তাহলে অবশ্যই কিছু গুণাবলীর অধিকারী হতে হবে আপনাকে। অল্পতেই কখনোই রাগ করা যাবে না, অল্পতেই অপারেটর বা অন্য কোনো ওয়ার্কারের সঙ্গে রাগারাগি করা যাবে না, তাদের সাথে হাসি মুখে কথা বলে আপনাকে কাজ করিয়ে নিতে হবে। লাইনের মধ্যে হওয়া যে কোনো সমস্যার দ্রুত সমাধান করতে হবে, অথবা আপনি যদি কোনো সমস্যার সমাধান করতে না পারেন সেক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইনচার্জ, এপিএম বা পিএমের সহযোগিতা নিয়ে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করতে হবে। প্রতিদিন আপনাকে একটি টার্গেটেড প্রোডাক্টিভিটি দিয়ে দেওয়া হবে এবং এই টার্গেট অনুযায়ী প্রতিদিন আপনাকে প্রোডাকশন অর্জন করতে হবে। আপনার অপারেটর এবং অন্যান্য ওয়ার্কারদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমেই আপনি আপনার প্রোডাকশন অর্জন করে নিতে পারবেন। আপনি যদি গার্মেন্টসের সুইং সেকশনের সুপারভাইজার হিসেবে যোগদান করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে, অথবা আপনার যদি পূর্বের কোনো অভিজ্ঞতা থেকে থাকে বা আপনি যদি ভালো প্রোডাক্টিভিটি দেখাতে পারেন বা আপনার যদি দক্ষতা থেকে থাকে এই কাজে, তাহলে আপনার লেখাপড়া সামান্য শিথিল করা হতে পারে। সেটা এসএসসি পাস না হয়ে 5 পাস হলেও আপনি সুইং সেকশনের সুপারভাইজার হিসেবে যোগদান করতে পারবেন। মানে আপনার লেখাপড়াকে শিথিল করা হবে বা শিক্ষাগত যোগ্যতাকে শিথিল করা হবে যদি আপনার দক্ষতা থেকে থাকে বা পূর্বের কাজের অভিজ্ঞতা থেকে থাকে। গার্মেন্টসের সুইং সেকশনের সুপারভাইজারের ভবিষ্যৎ কি? আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি একজন দক্ষ সুইং সুপারভাইজার বা আপনি যদি ভালো প্রোডাক্টিভিটি দেখাতে পারেন, ভালো দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আপনি পর্যায়ক্রমে সুপারভাইজার থেকে ইনচার্জ, এপিএম এবং তারপর পিএম হয়ে যেতে পারেন। এবং আপনি যদি আরও দক্ষতা অর্জন করতে পারেন, অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে আপনি পর্যায়ক্রমে আরও ভালো এবং উপরের কোনো পদে কাজ করতে পারেন বা নিজেকে নিয়ে যেতে পারেন সেই পর্যন্ত।
তো মূল কথা হচ্ছে একজন ভালো সুইং সুপারভাইজার হতে হলে সর্বপ্রথম আপনাকে মনোযোগ সহকারে লাইন পরিচালনা করতে হবে। একটি ফ্লোরের বা সুইংয়ের লাইন পরিচালনা করাই একজন সুইং সুপারভাইজারের মূল কাজ, এবং তারপর তার নিজের দক্ষতায় পরবর্তী পদগুলোতে সে নিজেই চলে যেতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও সুইং সুপারভাইজার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।